দক্ষিণ লেবাননের টায়ার শহরের এই স্কুলটি এখন শত শত বাস্তুচ্যুত মানুষের ঠিকানা। সংঘাতের এই ভয়াবহতা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করছে শিশুদের মানসিক জগৎকে। যুদ্ধের বিভীষিকা আর ঘরবাড়ি হারানোর আতঙ্ক কাটাতে এখানে নিয়মিত আয়োজন করা হচ্ছে বিশেষ থেরাপি সেশন, যেখানে কাগজের ক্যানভাসে রঙের ছোঁয়ায় শিশুরা খুঁজে পাওয়ার চেষ্টা করছে তাদের হারানো শৈশব। এই উদ্যোগ নিয়েছে সালাম সোর স্পোর্টস ক্লাব। যুদ্ধের শুরু থেকেই তারা চেষ্টা করছে শিশুদের মানসিকভাবে সহায়তা দিতে। মনোবিজ্ঞানীরা বলছেন, যুদ্ধের ভয়াবহতা শিশুদের মনে গভীর ক্ষত তৈরি করে। বোমা বিস্ফোরণ, গোলাগুলির শব্দ, ঘরবাড়ি হারানো সবকিছুই তাদের মানসিক অবস্থাকে ভেঙে দিতে পারে। শিশুরা এখন ট্রমার প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাদের সবচেয়ে বেশি দরকার নিরাপত্তা অনুভব করা। তারা এখনো আতঙ্ক, ভয় আর দুশ্চিন্তার মধ্যে আছে। কেউ কেউ ঘুমাতে পারছে না, দুঃস্বপ্ন দেখছে। কারো ভয় পরিবার বা ঘর হারানোর। কেবল আঁকাআঁকি নয়, খেলাধুলা আর গল্পের ছলে শিশুদের মন থেকে যুদ্ধের শব্দ মুছে ফেলার চেষ্টা চলছে এখানে। দীর্ঘদিনের বোমা বর্ষণ আর সংঘাত শিশুদের মনে শব্দভীতি বা ফোবিয়া তৈরি করেছে। অনেক শিশু এখন একা থাকতে ভয় পায়, এমনকি সামান্য শব্দেও আটকে ওঠে তারা। কিন্তু এসব সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তারা নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ পাচ্ছে। আমার মেয়েটা ভয়ে নিস্তেজ হয়ে পড়েছিল, কিন্তু এখানে এসে যখন ও রংগুলো হাতে নিল, ওর চোখে আমি আবার প্রাণের স্পন্দন দেখলাম। এই ছবিগুলোই ওকে নতুন করে সাহস দিচ্ছে, ওর হারিয়ে যাওয়া মনোবলকে নতুন করে জাগিয়ে তুলছে। লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে 1.2 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিহতদের তালিকায় 252 জন নারী এবং 166 জন শিশুর নাম ক্রমশ বাড়তে থাকা এই সংঘাতের ভয়াবহতাকেই ফুটিয়ে তোলে। প্রতিদিন তারা নতুন কোনো ট্রমার মুখোমুখি হচ্ছে। কখনো জানতে পারছে তাদের ঘর নেই, কখনো পরিবারের কেউ মারা গেছে। তবুও আমাদের কাজ চালিয়ে যেতে হবে। যা পরিবর্তন করা সম্ভব তা নিয়েই কাজ করতে হবে। এদিকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর উদ্যোগে এই বৈঠক হলেও যুদ্ধবিরতি নিয়ে এখনো কোনো স্পষ্ট অগ্রগতি নেই। সব মিলিয়ে লেবাননের এই শিশুদের জন্য এই যুদ্ধ একটি সংঘাত নয়, এটি একটি দীর্ঘস্থায়ী মানসিক লড়াই। আর এই ছোট ছোট উদ্যোগই তাদের স্বাভাবিক জীবনে ফেরার একটি বড় আশার আলো হয়ে উঠছে। নিজিয়া জামি, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।